আসসালামু আলাইকুম। মাননীয় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আওয়ামী লীগের খুব কাছাকাছি চলে আসছে। আওয়ামী লীগ খুব কাছাকাছি চলে আসছে, তো আমাদের খুব কাছাকাছি এখন তো মানুষের পাশে চলে আসছে, একদম পাশে দাঁড়িয়ে জয় বাংলা স্লোগান দিচ্ছে। এভাবেই চলে আসবে, কোনো অসুবিধা নেই। কারণ কি জানেন, মোদিজি যে হাতিয়ারটা ধরে রাখছে এখন লালন পালন করতেছে, কারণ আছে তো ভাই, এটা দিয়ে উনি খেলবে। অলরেডি খেলা শুরু হয়ে গেছে। আমরা একদিন বলতাম যে আমাদের 18 কোটির মানুষের সঙ্গে সম্পর্ক নষ্ট করার মেন ঘটক হলো মোদিজি। কেন একমাত্র শেখ হাসিনাকে ধরে রাখলো, আমাদের সঙ্গে সম্পর্কটা ভেঙে দিল, এটা আমরা প্রশ্ন তুললাম। কিন্তু না, আমরা ভুল ছিলাম। শেখ হাসিনা মোদিজির একটি ব্যাংক, আর ওই ব্যাংকে কি আছে জানেন? অনেক ভোট আছে, যারা আওয়ামী লীগ করে সবাই আছে। ওরা তো ভাই শেখ হাসিনার জন্য পাগল, তাই না ভাই? আর শেখ হাসিনা কোথায়? মোদিজির ওইখানে, মোদিজির মেহমান। তার মানে কি, মোদিজির একটি ফিক্সড ডিপোজিট আছে বাংলাদেশে। মোদিজির এই ফিক্সড ডিপোজিট উনি এখন ভাঙবে না। এটা কখন ভাঙবে জানেন? আমাদের নির্বাচনের আগে ভাঙবে। নির্বাচনের আগে ক্যাশটা তুলে নিবে। আমাদের ইউনূস সরকার বহুবার বলছিল, তাই না, ওনাকে চুপ থাকতে, কিন্তু করাইতে পারছে? পারি নাই। কথা তো বলেই যাচ্ছে। আজকে একটি অডিও কল আসছে ভাই, অডিও কল খুব মজার অডিও কল। এটা আপনারা সবাই শুনবেন। হায় রে হায়, উনি যে ধরনের নাম দেয়, মানে শেখ হাসিনা সত্যি মনে হয় যে সিনেমার নাম দিয়ে দিল। জিন্দা কবর কাকে বলছে জানেন? জাতীয় পার্টিকে বলছে জিন্দা কবর। একজন প্রধানমন্ত্রী ফোন আলাপ একজন মন্ত্রীর সঙ্গে, এই দুইজনের মধ্যে এই যে হইতেছে মাফিয়া সদস্য কথাগুলো আপনারা শুনবেন। কখন মিছিল বের করতে হবে, কখন কাকে ধরতে হবে, দেখেন কি ভয়ঙ্কর ব্যাপার। বাপরে বাপ, বুঝছেন? একজন প্রধানমন্ত্রী সারাক্ষণ শুধু এই ধরনের আলাপ, কারে মারুম কারে ধরুম, দেশটা কিভাবে চালাইতো, বুঝছেন? কি অবস্থা হয়েছিল আমাদের, আমরা কোথায় চলে গেছিলাম। তবে এই যে টেলিফোনের আলাপের একটি বিশেষ ব্যাপার আছে, যেটা ক্যাচ করা। তারেক রহমান একটা লন্ডন থেকে মেসেজ পাঠাইছে তার দলের কারোর কাছে, আর ওই মেসেজটা তার কাছে পাঠিয়ে দিছে তার সঙ্গপঙ্গরা। ওইটা নিয়ে কথা বলছে। তার মানে কি, তারেক জিয়া আমাদের এই আন্দোলনের সাথে, এই বিপ্লবের সাথে অঙ্গভঙ্গভাবে জড়িত ছিল। বিদেশ থেকে উনি ওনার দলকে মেসেজ দিয়ে যাইতো, আর বলতেছিল যে আর 2 দিন যদি এভাবে ধরে রাখতে পারো এই সরকারের পতন হবে। যে জাতীয় পার্টির একদম গুন্ডা আছে, ওই বিহারীর কথা শোনে না, তখন ওই কথায় কথায় বলতেছিল জাতীয় পার্টি তো একটা জিন্দা কবর। বাপরে বাপ, দেখেন এই পার্টিকে আমরা বলতাম না যে এরা গৃহপালিত পশু? তার মানে কি, আমরা কি ভুল বলতাম? ভুল বলতাম না। আপনাদের কোনো ইজ্জত আছে? দেখেন যাদের ছত্রছায়া ছিলেন তারা আপনাদেরকে কিভাবে ইজ্জত করত, একেবারেই বললো জিন্দা কবর। মানে কি জানেন আপনি? হাতের পুতুল। এই দলটি আজকে এই জন্য এরকম অধঃপতন হয়েছে, মানুষের মনে জায়গা নেই এই দিন থেকে। তো যাই হোক, মূল আলোচনায় যাওয়া যাক। তারেক রহমান সাহেব এই আন্দোলনের সাথে জড়িত ছিল। তারেক রহমান সাহেবের যে আন্দোলনের সাথে জড়িত ছিল এটা তো শেখ হাসিনা বলে দিল, তাই না, এই অডিও কলে, যার জন্য ওনার হাতে দেশ চলে যাচ্ছে। এটা তো আমরা শুনতেছি। যারা বিদেশ থেকে আমাদেরকে সহযোগিতা করতো, যারা বিদেশ থেকে আমাদেরকে উৎসাহিত প্রেরণা দিত বাংলাদেশ গড়ার জন্য, নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন যারা দেখাইছে বিদেশ থেকে, তারা কিন্তু তারেক রহমান সাহেবকে সাপোর্ট দিচ্ছে, বিএনপিকে সাপোর্ট দিচ্ছে। ঠিক একই সময় একটা কথা মিডিয়াতে এমন ভাবে প্রচার হয়ে গেল, এটা নিয়ে অনেক বড় প্রবলেম হবে রাজনীতিতে। এটা কিন্তু মারাত্মক বড় কথা। ভারত থেকে আমদানি করা কথা, ভারতের মিডিয়ায় এই কথা 5ই আগস্টের পর থেকে বারবার বলে যাচ্ছিল। এদেশের মৌলবাদে উত্থান হয়েছে, এই মৌলবাদীর কথা ভারত থেকে আমদানি করছিল। আমাদের আওয়ামী লীগের যতদিন এদেশে চালাইছে এই কথাগুলো কিন্তু বারবার বলছে মৌলবাদী মৌলবাদী। এই মৌলবাদী কি জানেন? যে দেশের 92% মুসলমান। কি বলবেন ভাই বেরাদারা, আপনার এগুলো ভুল রাজনীতি না? আমি মনে করি ভুল রাজনীতি। তো যাই হোক, আমি একজন ক্ষুদ্র মানুষ, কি জ্ঞান দেব? এই ধরনের কথাবার্তার কি সমঝোতা আসবে? আসবে না। আগামীতে দেখবেন এই কথাগুলোকে সামনে রেখে কত বড় প্রবলেম হয়, এবং আমাদের রাজনীতিতে এই কথা মাইনে নেবে না ভাই, ইসলামিক মাইন্ডে যারা আছে। কারণ আপনি তাদেরকে একটি ট্যাগ লাগিয়ে দিয়েছিলেন মৌলবাদী। হয়তো উনি সবাইকে বলি নাই, নিশ্চয় তারেক রহমান সাহেব সব মুসলমানকে
অথবা যারা ইসলামিক মাইন্ড সবাইকে এই কথা বলি নাই। কাউকে তো টার্গেট করছে, যাদেরকে টার্গেট করছে তারা তো বুঝি ফেলছে, অলরেডি তারা জবাব দেওয়া শুরু করছে। আমার যতটুকু মনে হয় এটা আমার ব্যক্তিগত ধারণা, চরমোনাই পীর সাহেব, কারণ চরমোনাই পীর সাহেব তো সরাসরি আঘাত করে, যার জন্য ওই ইঙ্গিত দিয়ে কথা বলা হয়েছে। এই কথাটাই নতুন কথা না, গত 54 বছর এই কথা দিয়ে ভাই দেশের রাজনীতিটা বিবাদ তৈরি করছে এবং পার্শ্ববর্তী দেশ থেকে আমদানি করা এই কথাটি আমাদের দেশে শান্তি নষ্ট করছে ভাই। আগামীতে শান্তি নষ্ট হবে এই ধরনের কথার কারণে। এর থেকে বিরত থাকা উচিত, চুপ থাকি, সঠিক রাজনীতিটা করি না ভাই। কিন্তু সঠিক রাজনীতি কিভাবে করবেন? ফেসবুকে যান, ইউটিউবে যান, চলতেছে ভাই, চলতেছে, এরে মারতেছে, ওরে গুম করতেছে, এরে ঘাট ধরে বাইর করে দিতেছে। উমুক বোন আইসা বলতেছে আমি ধর্ষণ হয়েছে, আমাকে হাত ধরে টানছে, বিচার পাই নাই, সরাসরি বিচারককে আঙ্গুল তুলে কথা বলছে। সেই বিচারক আমাকে আপোস করতে বলে এবং উকিলরাও আমাকে আপোস করতে বলে, আমাকে ধর্ষণ করছে। এই ধরনের অভিযোগ চলতেছে, চলে আসতেছে, ফেসবুক ইউটিউব ছেয়ে গেছে। এরকম যদি চলতে থাকে তাহলে কিন্তু দেশের মানুষ কেউ মেনে নেবে না। সেনাবাহিনী ভাই দেশটাকে রক্ষা করতে হবে, তারাও তো ওই খাকি পোশাক গায়ে দিছে, তার মানে কি তারাও সামনে চলে আসতে পারে। আর ওনারা যদি সামনে চলে আসে জনগণ সাপোর্ট করবে। যদি এইরকম অস্থিরতা বাড়তে থাকে, আমরা অতীতে কি ভাবতাম, যখন দেশের অস্থিরতা বাড়তো আমরা বলতাম না দেশের সেনাবাহিনী ক্ষমতা নেয় না কেন, বলতাম না ভাই, মনে মনে ভাই বলতাম। ওই জিনিসটা আবার হবে, কিন্তু আল্লাহ যার হাতে দেশটা দেয়, আল্লাহ যেন খাঁটি মানুষের হাতে দেশটা দিয়ে দেয়, দেশপ্রেমিক কারোর একটি হাতে দেশটা দিয়ে দেয়। এতটুকু বলার আছে, আর কিছু বলার নাই ভাই। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।